হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি পূজা। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর খুব পড়াশুনো করছো। তোমরা সবাই জানো যে ইতিমধ্যে অনেক ভালো ভালো ইউটিউব চ্যানেলে কলকাতা পুলিশের পিলি এক্সামের ডেট দিয়ে দিয়েছে 22শে ডিসেম্বর। এটা কিন্তু অফিসিয়ালি নয়, তো আমরা সেই দিনটাকে মাথায় রেখেই পড়াশুনোটাকে শুরু করি। তো আমি সেই দিনটাকে মাথায় রেখেই আমার পড়াশুনো রিস্টার্ট করছি, কারণ কয়েকদিন ধরে বিভিন্ন কারণে আমার পড়াশুনো হয়নি, পড়াশুনোতে মনও বসেনি। ডক্টর অভয়ার নির্মম মৃত্যুতে আমাদের কারো মনই ভালো নেই। আমাদের একটাই দাবি, দোষীদের কঠিনতম শাস্তি। সাথে তোমরা জানো যে আমার জন্মদিন গেল, বিশ্বাস করো এসবে আমার কোনো হাত ছিল না। আমার কাছের মানুষজন মিলেই আমাকে সারপ্রাইজ দিয়েছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে উইশ করার জন্য। আর আমি তোমাদের সাথে বকবক করতে করতে আমার রুমটাকেও গুছিয়ে ফেললাম, কারণ আমার রুমটা ভীষণ পরিমাণে অগোছালো ছিল। প্রথমেই বলি, এক একজনের পড়ার ধরন এক এক রকম হয়। আমার রিস্টার্ট বলতে যেটা আমি করব সেটা হচ্ছে, যে বিষয়গুলো আমি জানি মোটামুটিভাবে আমার তোলা রয়েছে, যেমন ইতিহাস, ভূগোল, সংবিধান, ইকোনমিক, এই বিষয়গুলো প্রথম থেকে শেষ পর্যন্ত এই মাসের মধ্যে রিভিশন করে নেওয়ার চেষ্টা করব। কারণ যেহেতু আমি অনেক দিন ধরে এগুলো পড়ি না, আমার মনের মধ্যে একটা খচখচ করছে যে আমি কি সব ভুলে যাচ্ছি। তো যাই হোক, সাথে নতুন টপিক কিছু পড়লেও পড়তে পারি, যেমন ইংলিশ থেকে আর বিজ্ঞান থেকে, এখান থেকে নতুন টপিক পড়লেও পড়তে পারি। আমরা যদি 22শে ডিসেম্বরটাকেই এক্সাম ডেট হিসেবে ধরি, তাহলে আমাদের হাতে অলমোস্ট 4 মাস বাকি আছে। হ্যাঁ, 4 মাসই বাকি রয়েছে, তো অনেক সময় রয়েছে। এই সময়ের মধ্যে আমাদের যে বিষয় দুর্বল সেই বিষয়টাকে ভালো মতো রপ্ত করে নিতে হবে। তো যাই হোক, আজকে আমার টপিক হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস। যতটা সম্ভব ততটা কভার করার চেষ্টা করব। আর এই বিষয়ের অনলাইনার হিসেবে 300-এরও বেশি কোশ্চেন আমি দেওয়ার চেষ্টা করব। অলরেডি 100টা ওয়ানলাইনার প্রাচীন ভারতের ইতিহাস থেকে আমি কালকে গ্রুপে দিয়ে ফেলেছি, এবং বাকিগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, চলো শুরু করা যাক। আমি যেভাবে রিভিশন করছি সেটা হচ্ছে, প্রথমেই আমার যে নোটপত্রগুলো রয়েছে, যেগুলো আমি বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে লিখেছি ওয়ানলাইনার হিসেবে, সেগুলোকে ভালোভাবে মুখস্থ করে নেব। তারপরে আমার কাছে একটা বই রয়েছে ভারতের ইতিহাস, এটা নবম আর দশম শ্রেণী একসাথে, 2001 সালের বই। লেখক সম্ভবত ডক্টর অতুল চন্দ্র রায়। এটা দেখে রিডিং পড়ে নেব, তাহলে আমার অজানা বিষয়গুলো জানা হয়ে যাবে আর কি। তো এখন বাজে সকাল 10টা। এখন আমি সকালের ব্রেকফাস্টটা করে নেব। তোমরা দেখেছো যে মাকে একটা নতুন ফোন কিনে দেওয়া হয়েছে। মা সেখানে নানা রকম রান্নার ভিডিও দেখছে আর সেগুলো বাড়িতে অ্যাপ্লাই করছে আর আমাদেরকে খাওয়াচ্ছে। দুপুরে স্নান খাওয়া দাওয়া করার পর পড়তে পড়তেই আমি ঘুমিয়ে পড়েছিলাম নিজের অজান্তেই। তো আজকের মতো আমার এইটুকুই কমপ্লিট হয়েছিল। ঐতিহাসিক যুগ, বৈদিক সভ্যতা, ষোড়শ মহাজন, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, সাতবাহন কুষাণ, বাকি যেগুলো বাকি রয়েছে সেগুলো কালকে করার চেষ্টা করব। বিকেলবেলা ছিল আমার পড়ানো। পড়াবার পরে বাবা আমার জন্য এনেছিল মোমো। অনেক দিন পরে মোমো খাচ্ছি আর কি। তো মা আর আমার জন্য বাবা এনেছিল মোমো, এটা খেয়েই এরপরে আবার পড়তে বসবো। তো এখন আমি কিছু ম্যাথ প্র্যাকটিস করে নেব, সেটা হচ্ছে অংশীদারি কারবার। আগের দিন আমি বলেছি যে আমি পরপর সুবির দাসের বই থেকে করছি, তো অনুপাত অনুপাত আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরের চ্যাপ্টার রয়েছে অংশীদারি কারবার, এটাই আজকে রাতে কমপ্লিট করব। এরপরে সময় থাকলে কিছু জিআই করব, ব্যাস এভাবেই আজকের দিনটা চললো আর কি। আমি করছিলাম ম্যাথ, এরই মাঝখানে আমার স্টুডেন্টের মা আমার জন্য এই খাবারটা নিয়ে আসলো। আজকে মনে হয় রাত্রে ডিনারের কোনো প্রয়োজন নেই, এই মোমো আর এইসব খেয়েই আজকে ডিনারটা হয়ে গেল আর কি। তো এটাই ছিল আজকে সারাদিনে আমি কি করলাম তার একটা ভিডিও। আর পুরো হিস্ট্রি প্রথম থেকে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। অলরেডি 200টা এমসিকিউ আমি গ্রুপে দিয়ে দিয়েছি, বাকিগুলোও দিয়ে দেব। তবে একটা কথাই বলবো, তোমরা এমসিকিউর পেছনে না ছুটে প্রথমে আগে ডিটেলস পড়ো, ডিটেলস জানার পর তারপরে এমসিকিউগুলো দেখো। তাহলে কি হবে, তাহলে তুমি কোনটা জানো কোনটা জানো না সে বুঝতে পারবে আর কি। তখন তোমার ইজি লাগবে। শুধু এমসিকিউ পড়লে মনে রাখাটা ভীষণই চাপ, আমার তাই মনে হয়। তো এটাই ছিল আজকের ভিডিও। সকালে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।